না না দেখুন, আমি কোনোদিনই আপনারা জানেন যে প্রচার থেকে একটু দূরে সরে থাকি। আপনারা যে ধরে নিয়েছেন বলে বলি 4 তারিখের পর, কারণ আমি উত্তর হাওড়ার কোনো মানুষের সাথে একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না কুচুরি থেকে পিলখানা যে কোনো মানুষের সাথে অন্যায় করেছি, কারো মানুষের সাথে অবিচার, কোনো খারাপ ব্যবহার করেছি। আমি 6 তারিখের পর থেকে রাস্তায় অ্যাজ ইট ইজ বেরোচ্ছি, নিজের কাজকর্ম করছি, পারিবারিক কাজ করছি, কিন্তু প্রত্যেক দিন এটা রাত্রির বেলা হলে প্রায় 11টা সাড়ে 11টার পর আমার বাড়ির নিচে এসে, আমরা তো একটা স্বাভাবিক জীবনযাত্রা করতে চাই, ভয় আউট ভরসা ইন হয়েছে। তা আমরা তো এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, এই সরকারের আন্ডারে আমরা বিলংস করছি। তো প্রত্যেক দিন রাত্রিবেলা রাতের অন্ধকারে আমার ছেলে মেয়েটা সে লেখাপড়া করছে, পড়াশুনো করতে পারছে না, বাবা মা তুলে গালাগাল করছে। এটা আমরা কোন সমাজে বাস করছি? আমি না লাস্টে না পেরে গত রোববার দিনকে আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে বেরিয়েছিলাম যে কেন সে বলছে যে তার বাবাকে কেন গালাগাল করছে, কেন, কিসের জন্য? যারা করছে তাদেরকে আপনি একবার জিজ্ঞেস করুন, তারা এখন বলবে, মানে আনকনসিয়াস অবস্থা, এখন বলবে যে আমি কিছু জানি না। আমাকে এত জীবনের পর, এত বছর পর আমাকে মাতৃশক্তি শেখাচ্ছে, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কষ্ট হচ্ছে। এই উত্তর হাওড়ার প্রত্যেকটা মানুষ জানে যে আমি কি ছিলাম, এবং আমি মনে করি যে আমি তো একজন লিডার। আজ আমি পরাজিত লিডার, ঠিক কথা, কিন্তু একজন জয়ীর কাছে আমি সবসময় আশা করব সেই সৌজন্যতা, সেই সম্পর্ক, সেই ভালোবাসাটা অন্তত থাকা উচিত। উত্তম চৌধুরীকে হিট করছি, এই সুস্থ সমাজ এটা অসুস্থ জায়গায় চলে যাচ্ছি তো আমরা। আজকে আমাদের নেক্সট জেনারেশন তারা কি পাবে আমাদের কাছ থেকে? রেগুলার গালাগাল, রেগুলার অশান্তি করছে। আপনি কি আতঙ্কে আছেন? আতঙ্কের তো কোনো ব্যাপার নেই না, আমি কাউকে জানাই, কার বিরুদ্ধে জানাবো? না, এই যে আপনাদের বাড়ি থেকে হামলা হচ্ছে, কাকে বলবো, কাকে বলবো, কোথায় বলবো, কে শুনবে কথা? আমার মেয়ে আজকে ল পড়ছে, সে 3rd ইয়ার ল পড়ছে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। এটা কোথায় যাচ্ছি আমরা? আমরা তো হার স্বীকার করেছি। আমি তো বলছি আমি একজন পরাজিত লিডার, কিন্তু একজন পরাজিত লিডার আমি তো সেটা কি আশা করতে পারি না একটা জয়ী দলের কাছ থেকে? আপনি মন্ত্রীকে কিছু জানিয়েছেন? আমি এখনো আপনাকে বলছি যে একজন পলিটিক্যাল, আমরা তো পলিটিক্যাল ছেলে, একজন পলিটিক্যাল লোক হয়ে তার দীর্ঘ লড়াইতে সে আজকে রাজ্যের মন্ত্রী হয়েছে, সে কিন্তু এটাকে কোনোদিন অ্যালাউ করবে না, আমার যতদূর মনে হয়। এটা আমি আমার ব্যক্তিগত ক্যারেক্টার দিয়ে বলি যে একটা পরিবারের ওপরে রোজ রাত্রির বেলা এরকম একটা, মানে একটা কালো অন্ধকার জগৎ বানিয়ে দেওয়া। মাস্টার মশাই আসতে পারছে না, প্রাইভেট টিউটার বাড়িতে আসতে পারছে না, আমরা কোন জগতে বাস করছি? এটাই হচ্ছে। আমি আবার বলছি, আমি লিডার, আমি একজন পরাজিত লিডার। আমার উচিত আমার দলের কর্মীদের কাছে পৌঁছানো, আমার উচিত আমার দলের কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করা, আমার উচিত আমার দলের কর্মীদের পাশে থাকা। আমি একদিন বিধায়ক ছিলাম, কেউ একজন রাজ্যের মন্ত্রীও ছিল, তাদেরও কিন্তু উচিত ছিল যে পৌঁছে যাওয়া সেই মানুষের কাছে। কিন্তু কেউ তৃণমূল অনেকটা ঘুঁটিয়ে এই খারাপ কাজগুলো করে ফেলছে। তারা কিন্তু, আমি আবার বলছি, তারা কোনো সভ্য দলের কর্মী বা আনুগত্য হতে পারে না।